হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, মাইনর অথবা ডিএসসি সোসিওলজি নিয়ে, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। কেমন 2025-এর ছাত্রছাত্রীরা যারা 2026-এ পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা অনেক সময় দেখা যায় একদম পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে বলো আমাদেরকে যে স্যার কোন কোন প্রশ্নগুলো একেবারে আসার মতন রয়েছে, সেই প্রশ্নগুলোই বলুন আমাদের, আমরা সেগুলোই পড়ে যাব। তো সোসিওলজিতে যারা মেজর এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে, তোমরা যারা শেষ মুহূর্তে দাঁড়িয়ে এখন কয়েকটা মাত্র হাতে গোনা প্রশ্ন পড়ে যেতে যাচ্ছ, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। ধৈর্য ধরে এই 10 মিনিটের ভিডিওটি শেষ অবধি দেখবে এবং তোমাদের আমি বলে দেব কোন কোন প্রশ্নগুলো একদম 100% কমন রয়েছে, আসবেই পরীক্ষায়, এমন ভাবে কিন্তু আমি আজকের এই ক্লাসটিতে বলে দেব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, পরবর্তী সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে অনলাইনে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকবে কিন্তু তোমাদেরই সাধ্যের মধ্যে। এছাড়া আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন, PISTICALL পিস্টিকল এডুকেশন, EDUCATION। এই অ্যাপটা ইনস্টল করলে সেখান থেকেও তোমরা কোর্সগুলোকে কিন্তু পারচেস করতে পারো। চলো, প্রথমে আমি বলে দেবো তোমাদের 12 নম্বরের যে প্রশ্নগুলো একদম আসবেই আসবে, সেই ধরনের প্রশ্নগুলো। দেখো, আমি প্রথমেই বলে রাখি 1, 2, 3 তিনটে প্রশ্ন, এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের 12 নম্বরের আসবেই আসবে। প্রথম প্রশ্ন, সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের পরিধি আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। এই তিনটে প্রশ্নই কিন্তু একেবারে 100% কমন। আমি আবারও বলছি, এই তিনটে প্রশ্ন যদি তোমরা পড়ো, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন একদম 100% কমন পাবেই পাবে, একদম ড্যাম শিওর। অথবা এই দুটো প্রশ্নকে অ্যাটাচ করেও কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে সমাজতত্ত্ব বলতে কি বোঝো, সমাজতত্ত্বের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে আলোচনা করো। ভিভিআই কোশ্চেন কিন্তু এটা, ভালো করে মনে রাখবে। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী আমি আরো তোমাকে 4খানা প্রশ্ন দেব, যেমন 4, 5, 6, 7 চারটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে, আমি বলে দিলাম। যেমন সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে, সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটা এটা তোমরা 6 অথবা 3-এ পড়তে পারো, 12 নম্বরের না পড়লেও চলবে, কিন্তু সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেবারে 5টা স্টার করে রাখো। এবং তার সঙ্গে সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্কে এটাও কিন্তু 5টা স্টার করে রাখো। আশা করছি এই দুটো প্রশ্নের মধ্যেই এই বছর একটা প্রশ্ন তুমি কমন পেয়ে যেতে পারো। কিন্তু অল্টারনেটিভ ওয়েতে তুমি নৃতত্ত্বর সঙ্গে সমাজতত্ত্বের বৈশিষ্ট্য এবং ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজতত্ত্বের সম্পর্ক দেখে যেতে পারো। এটা কিন্তু যদি ছাড়তে চাও ছাড়তেও পারো, না পড়লেও চলবে। কিন্তু এই যে তিনটে প্রশ্ন, এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একেবারে 100% কমন, একদম বলে দিলাম আসবেই আসবে। পরীক্ষায় যেমন বাংলাতে বলে দিয়েছিলাম যে এখান থেকে এটা পড়ে যাও, এটা আসবেই, এখান থেকে এটা পড়ে যাও, আসবেই, আমি কিন্তু এখানেও কিন্তু সোসিওলজিতে তোমাদের বলে দিলাম যে কোন প্রশ্নগুলো আসবেই। চলে আসবো পরবর্তীতে, দেখবে সামাজিক নিয়ন্ত্রণ থেকে একটা প্রশ্ন তোমাদের দেবেই দেবে। এই যে 13, 14, 15, 16 আমি সামাজিক নিয়ন্ত্রণের উপরে 3খানা 4খানা প্রশ্ন দিয়েছি। তার মধ্যে সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, এর উদ্দেশ্যগুলো, এগুলো 12তে না পড়লেও চলবে, 6-এ পড়তে পারো এটা। নেক্সট, সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, এর প্রকারভেদগুলো, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা ভালো করে পড়বে, একেবারে 5টা স্টার যুক্ত প্রশ্ন। সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যম। আবারও বলছি, 14 এবং 15 নম্বর এই দুটো প্রশ্ন ভালো করে পড়ে যাও। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু তোমাদের কমন পড়বেই পড়বে, একদম 100%। এবার কেউ যদি মনে করো আমি তো 3টা প্রশ্ন কমন পেয়ে গেলাম, আমার আর পড়ার প্রয়োজন নেই, তাহলে তুমি আর নাও পড়তে পারো। আমি আবারও বলছি, তুমি 14 নাম্বার 15 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে, কোনো রকম ভাবে বাদ দিতে পারো না এই দুটো প্রশ্ন।
চলে আসবো এখান থেকে 5 নাম্বার 6 নাম্বার প্রশ্ন, এই দুটোর মধ্যেই আশা করছি একটা কমন পড়বে। নৃতত্ত্বটা 6-এ চলে যাচ্ছে, 3-এ চলে যাচ্ছে, এখান থেকে দুটো মধ্যে একটা কমন পাবে, আর ওখান থেকে সামাজিক নিয়ন্ত্রণ দুটোর মধ্যে একটা কমন পাবে। এবার প্রথম দিকে 3টে প্রশ্ন দিয়েছি, 3টের মধ্যে থেকে একটা কোশ্চেন কমন পাবেই, 1 2 3 এর মধ্যে থেকে একটা প্রশ্ন। তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 3 নাম্বার প্রশ্নটা, একেবারে 5টা স্টার যুক্ত প্রশ্ন। তাহলে আমি সর্বমোট 2 2 4 আর 3 7খানা প্রশ্ন দিলাম। এই 7খানা প্রশ্নের মধ্যে তুমি 3টে প্রশ্ন কমন পাবে, কিন্তু পরীক্ষায় লিখতে হবে দুটো প্রশ্ন। তো এই 7টা প্রশ্ন কিন্তু তোমাকে সোশ্যোলজিতে পড়তে হবে। এইবার বাকি যদি তুমি 4টায় কমন পেতে যাও, তাহলে এই যে আমি প্রশ্নগুলো দিয়েছি 8 9 10 11 12 এই কটা প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন তোমার আসবে। সর্বমোট 4টা প্রশ্ন আসে। দেখো আমি 4টাই কমন বলে দিলাম যে কোথা থেকে কোন প্রশ্নটা আসবে, একেবারে ভালো করে কিন্তু আমি বলে দিলাম। তো এই প্রশ্নগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে। এবার এই প্রশ্নগুলো পড়লে একটা সুবিধা কোথায় বলো তো? এই প্রশ্নগুলো পড়লে একটা সুবিধা হচ্ছে তোমার 6-এর গুলোও কিন্তু তুমি এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো 12-র গুলো যেহেতু আমাদের বেশি গুরুত্বপূর্ণ, 12-র গুলো কমন পাওয়াটা খুব টাফ হয়ে যায়, অনেক বড় বড় প্রশ্নগুলো পড়তে হয়। সেই কারণে আমি কিন্তু 12 গুলো একটু ছোট মোটো করে এবারে কোথা থেকে কি আসবে না আসবে একদম ভালো করে বলে দিলাম। এইবার যদি তোমরা 6-এ চলে যাও যে স্যার আমরা 6-এর কোনগুলো পড়বো, একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে যে প্রত্যেকটা প্রশ্ন কমন পাবোই, তাহলে কি করব? এই যে আমি বলে দিলাম প্রথম দুটো প্রশ্ন, এই দুটোর মধ্যে একটা 6-এর প্রশ্ন আসবে। একটা বলছে একটি পৃথক শাস্ত্র হিসেবে সমাজতত্ত্বের আবির্ভাব আলোচনা করো, সমাজতত্ত্বকে কি একটি বিজ্ঞান বলা যায়, আলোচনা করো। এই প্রশ্ন দুটো ভালো করে পড়বে। এবার সমাজতত্ত্বের আলোচনার ক্ষেত্রে দুটি মতবাদ যদি পড়তে চাও হালকার উপর দিয়ে দেখে নিতে পারো। 4 নাম্বার প্রশ্নটা ছেড়ে দাও, না পড়লেও চলবে। 5 নাম্বারটাও ছেড়ে দাও, না পড়লেও চলবে। 7 নাম্বারটা তো আমরা 12 নাম্বারের জন্য পড়েই নিচ্ছি, সুতরাং ওখানেই আমরা পড়ে নেব। 12তে এটাও পড়ে নিচ্ছি আমরা, হয়ে যাচ্ছে। জনসম্প্রদায়ের মুখ্য বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু এই প্রশ্নটা আমি 5টা স্টার যুক্ত প্রশ্ন দিয়ে রাখলাম, ভালো করে পড়বে। গোষ্ঠীর ওপরে কোশ্চেনটা ভালো করে পড়বে, 5টা স্টার যুক্ত প্রশ্ন। হ্যাঁ, প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু 5টা স্টার যুক্ত প্রশ্ন, ঠিক আছে? এগুলো সব 5টা স্টার যুক্ত প্রশ্ন, ভালো করে পড়তে হবে। নেক্সট বলছে নগর সমাজের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভালো করে পড়বে এটাও। সমাজের সংজ্ঞা, নগর ও শিল্প সমাজের পার্থক্য নিরূপণ করো, পড়তে হবে। আদিবাসী সমাজের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্য তো আমরা 12তেই পড়ে নিচ্ছি, সুতরাং ওখানেই পড়বো। বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ, অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ এক্সট্রা ভাবে তোমরা পড়ে নেবে, তাহলে কিন্তু কোশ্চেন সব কমন পেয়ে যাবে। এবং যদি 6 যদি আসেই, তাহলে কিন্তু এখান থেকে কিছু প্রশ্ন কিন্তু 6-এ করতে পারে। সমাজতত্ত্ব নৃতত্ত্বের মধ্যে পার্থক্য 6-এ কোশ্চেন করতে পারে, এগুলো একটু দেখে নিতে হবে, ঠিক আছে? চলে আসবো আমরা 3-এর জন্য। এবার যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে 3-এর জন্য আমরা যে প্রশ্নগুলো দিয়েছি, তার মধ্যে প্রথম প্রশ্নটা বিশ্লেষণাত্মক মতবাদ এবং বিশেষীকৃত মতবাদ বা প্রথাগত মতবাদ। 2 নম্বর প্রশ্ন সংশ্লেষণাত্মক মতবাদ বা সমন্বয়ী মতবাদ। নৃতত্ত্বের সঙ্গে সমাজতত্ত্বের সম্পর্ক কি? নৃতত্ত্বের এবং সমাজতত্ত্বের 3টি পার্থক্য আমি বলেছিলাম, এটা তো আমরা 12তেই পড়ে নিয়েছি, এটাও 12তে পড়ে নিয়েছি। নেক্সট চলে আসবে সামাজিক মর্যাদা, ভালো করে পড়বে টিকে, ঠিক আছে? এই টিকাগুলো ভালো করে পড়তে হবে। নেক্সট বলছে সামাজিক আদর্শ বা সামাজিক নীতিবোধ বা সামাজিক নিয়ম নীতি, সামাজিক মূল্যবোধ, সামাজিক ভূমিকা, প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠী, এগুলো কিন্তু পড়তে হবে, এগুলো ছাড়তে পারবে না। 3-এর প্রশ্নগুলো একেবারেই ছাড়তে পারবে না। সামাজিক স্থিতি, সামাজিক গতি, লোকাচার, লোকনীতি, কৃষি সমাজ, শিল্প সমাজ, ঠিক আছে? এবার এগুলো চাইলে পরে বাদ দিতে পারো, কারণ আমরা যখন ওই ইয়েগুলো পড়বো সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন ক্লাসিফিকেশন গুলো, তখন কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমরা কমন সব পেয়ে যাবে। তো এক্সট্রা ভাবে এখানে আর কিছু পড়ার প্রয়োজন নেই। তো আমি যেগুলো বললাম সেগুলো ধ্যান রেখে, যেভাবে বলে দিলাম সেভাবে খুব ভালো করে পড়ো, দেখবে পরীক্ষাটা ভালো হবে। আর পরীক্ষাটা দিয়ে এসে জানাবে যে তোমাদের পরীক্ষাগুলো কেমন হলো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। তোমরা ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।